পলাশ সাহার মাকে দেখে প্রত্যেকটা পুরুষ মানুষের এইটা বোঝা উচিত যে আসলে মায়েদের দুইটা রূপ থাকে। এক নাম্বারে যেটা হচ্ছে ছেলেদের কাছে ভালো রূপ প্রকাশ পায়, দুই নাম্বারটা হচ্ছে যেটা বৌমাদের কাছে একদমই বাজে রূপে প্রকাশ পায়। পলাশ সাহার মায়ের ভাষ্য ছিল যে তিনি তার সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছেন, অনেক বড় পর্যায়ে নিয়ে এমনভাবে দাঁড় করাইছেন যেখানে মানুষ প্রশংসার সাগরে ভাসে। তো খালা মনে করেছিল তিনি তার সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করেছেন, অনেক কষ্ট করে বড় করেছেন, সেরকম হয়তো মেয়ের পরিবার মেয়েকে কোনো কষ্টই করে বড় করেনি। ওরা মনে হয় অনলাইন থেকে অর্ডার করছে মেয়েটাকে, সেটা ভেবে কিন্তু পলাশ সাহার মা সেই মেয়েকে অনেকভাবে অত্যাচার করছে। পলাশ সাহার মা এটাই তাহলে বুঝে দিয়ে গেল যে শাশুড়ি কখনো মা হতে পারে না। আসলে কিন্তু কথাটা 100% সত্য। যেসব ছেলেরা মা ভক্ত তারা কখনোই কিন্তু বিয়ে করবেন না। ভাইরে ভাই, বিয়ে করে শুধু মেয়েটার জীবনটা নষ্ট করবেন না। পলাশ সাহা নিজে তো চলে গেলেন, শেষে মেয়েটাকে একটা অপবাদ দিয়ে চলে গেলেন। মেয়েটা তো এটা চায়নি, মেয়েটা তো শুধু আপনার কাছে একটু ভালোবাসা চাইছিল, আপনার মায়ের কাছে একটু ভালো থাকতে চাইছিল। আর তাই ভাইরে ভাই, যদি কখনো আপনারা বিয়ে করেন বা বিয়ে করেও থাকেন, তাহলে কখনোই এটা ভাববেন না যে শুধু বউদেরই দোষ, দোষ কিন্তু মাদেরও থাকে। এক হাতে কখনোই কিন্তু তালি বাজে না। আমার কথাগুলো যদি কোনো ভাইয়ের শুনে কষ্ট লাগে মনে, তাহলে অনুরোধ করে বলতেছি আমাকে ক্ষমা করে দিবেন। কারণ এক হাতে কিন্তু তালি বাজে না, সেটা কিন্তু আপনারাও জানেন। এখানে মায়েরও দোষ থেকে, বউয়ের দোষ থেকে। তবে সুন্দর মতো মা এবং বউকে পাশে নিয়ে যদি আপনারা বুঝিয়ে বলতে পারেন, তাহলে কিন্তু দুজনে ব্যাপারটা বুঝতে পারবে। তো ধন্যবাদ।